এক রাত্রে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মাজান হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা গভীর ঘুমে নিমগ্ন রয়েছেন। মধ্যরাতে হঠাৎ করে ফেরেশতা হজরত জিবরাইল আলাইহিসসালাম সেখানে এসে উপস্থিত হলেন এবং বললেন, হে আল্লাহর হাবিব, উঠুন। ফেরেশতা হজরত জিবরাইল আলাইহিসসালামের আহ্বানে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হলেন। তখন ফেরেশতা হজরত জিবরাইল আলাইহিসসালাম বললেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের এবং মাগফিরাতের ৩০০টি দরজা খুলে দিয়েছেন। উক্ত কথাটি বলেই ফেরেশতা হজরত জিবরাইল আলাইহিসসালাম সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। তখন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আম্মাজান হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখনও ঘুমিয়েই আছেন। তাই বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কিছু না বলেই ঘর থেকে বের হয়ে গেলেন। বেশ কিছুক্ষণ পর হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘুম ভেঙে গেল। তখন তিনি লক্ষ্য করে দেখলেন যে তার পাশে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত নেই। অতপর হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘরের ভিতর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করতে লাগলেন। ঘরের ভিতর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথাও না পেয়ে আম্মাজান হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘর থেকে বের হয়ে নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের ঘরে গিয়ে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালাশ করতে লাগলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ভেবেছিলেন যে বিশ্বনবী হয়তোবা চুপি চুপি অন্য কোনো বিবির ঘরে গিয়েছেন, কিন্তু অন্যান্য কোনো বিবির ঘরেও বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া গেল না। অতপর হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সোজা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে গেলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করার জন্য। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, হে ফাতেমা, তোমার আব্বাজানকে কোথাও খুঁজে পাচ্ছি না, তোমার বাড়িতে কি তোমার আব্বাজান এসেছে? তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, না, এখানে তো আমার আব্বাজান আসেনি। অতপর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করার জন্য বের হয়ে গেলেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে হজরত হাসাইন হুসাইন রাদিয়াল্লাহু আনহু, হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাও বের হয়ে গেলেন। সবাই মিলে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজ করতে করতে মসজিদে এসে দেখলেন যে সেখানেও বিশ্বনবী নেই। তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কেঁদে কেঁদে বললেন, নবীজির অন্যান্য বিবিগণের ঘরে তালাশ করলাম, কিন্তু নবীজি সেখানে নেই। আল্লাহর ঘর মসজিদে এসেও নবীজিকে তালাশ করলাম, কিন্তু এখানেও নবীজি নেই। তাহলে কোথায় গেলে আমার প্রাণের নবীকে পাওয়া যাবে? তখন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, যেহেতু নবীজিকে মসজিদে পাওয়া গেল না, তাহলে নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরস্থান জান্নাতুল বাকিতে পাওয়া যেতে পারে। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে সবাই মিলে জান্নাতুল বাকিতে এসে দেখলেন যে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে রয়েছেন এবং সেই সেজদার নূর এবং বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার নূরে জান্নাতুল বাকি কবরস্থান আলোয় আলোকিত হয়ে রয়েছেন। অতঃপর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কাছে এসে উপস্থিত হলেন এবং বললেন, আব্বাগো, আপনার উপর কি কোনো ওহী নাজিল হচ্ছে, নাকি আপনি কোনো শত্রুর ধাওয়া খেয়ে এখানে এসে আত্মগোপন করেছেন? তখন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে মাথা উঠিয়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, হে ফাতেমা, আমার উপর কোনো ওহী নাজিল হচ্ছে না, আমি কোনো শত্রুর ধাওয়া খেয়েও এখানে এসে আত্মগোপন করিনি। হে ফাতেমা, হজরত জিবরাইল আলাইহিসসালাম আমার কাছে এসে আমাকে বলে গিয়েছেন, আজকের রাতে নাকি মহান আল্লাহ রব্বুল আলামিন তার রহমত এবং মাগফিরাতের ৩০০টি দরজা খুলে দিয়েছেন। হে ফাতেমা, আজকের রাত এমন একটি রাত যে রাতে বান্দার ভাগ্য নির্ধারণ করা হয়, যে রাতে মহান আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করে দেন। এটা হলো অর্ধ শাবানের রাত, শাবানের ১৪ তারিখের দিবাগত রাত। মহান আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন, আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই। হে ফাতেমা, আমি সেজদায় পড়ে জান্নাতুল বাকিতে যারা শায়িত আছে তাদের জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মাগফিরাত কামনা করছি, কেননা আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না,
আমি রসুল যখন কবরের কাছে এসে দাঁড়াই, কবরের ব্যক্তিদের সঙ্গে মহান আল্লাহ তাআলা কিরূপ আচরণ করে তোমরা দিনের বেলা যেমন সব কিছু স্পষ্ট দেখতে পাও, আমি কবরের আযাব ঠিক তেমনি স্পষ্টভাবে দেখতে পাই। ফাতেমা, আমি জান্নাতুল বাকিতে চলে আসছি আমার সাহাবীদের জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মাগফিরাত কামনা করতে। মহান আল্লাহ রব্বুল আলামিন যেন আমার সাহাবীদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে নাজাত দান করেন। সুবহানাল্লাহ। অন্য আরেক বর্ণনায় পাওয়া যায় যে একদা রাত্রে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সেজদা করলেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ধারণা করলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তোবা মৃত্যুবরণ করেছেন। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৃদ্ধা আঙ্গুলের নাড়া দিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৃদ্ধা আঙ্গুলি নড়ল। তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিশ্চিন্ত হলেন। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদা থেকে উঠলেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ শেষ হলেন, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, তোমার কি এই আশঙ্কা হয়েছে যে আল্লাহর রসুল তোমার হক নষ্ট করবেন? উত্তরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনার দীর্ঘ সেজদা থেকে আমার এই আশঙ্কা হয়েছিল যে আপনি মৃত্যুবরণ করেছেন কিনা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলেন, হে আয়েশা, তুমি কি জানো এটা কোন রাত? উত্তরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহ ও তার রসূলই ভালো জানেন। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আয়েশা, এটা হলো অর্ধ শাবানের রাত, শাবানের 14 তারিখের দিবাগত রাত। মহান আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন, আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই। প্রিয় দর্শক, এই হাদিস থেকে শবে বরাতের রাত্রে ইবাদত বন্দেগী সম্পর্কে আমরা এটাই শিক্ষা পাই যে দীর্ঘ নফল নামাজ পড়া, যাতে সেজদাও দীর্ঘ হবে, কোরআন তেলাওয়াত করা, নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়া, ইস্তেগফার পড়া এবং ক্ষমা প্রার্থনা করা, একনিষ্ঠ মনে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করা, রাতের কিছু সময় ঘুমানো, এমন যেন না হয় যে সারা রাতের দীর্ঘ ইবাদতের ফলে ফজরের নামাজের জামাত ছুটে যায়। পরদিন রোজা পালন করা, কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 15 শাবানের রাত অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত যখন আসে তখন তোমরা এই রাতটি ইবাদত বন্দেগীতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো, কেননা এই রাতে সূর্যাস্তের পর মহান আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন এবং বলেন, কোনো ক্ষমা প্রার্থী আছে কি? আমি তাকে ক্ষমা করে দিব। আছে কি কোনো রিজিক প্রার্থী? আমি তাকে রিজিক দিব। এইভাবে সুবহে সাদিক পর্যন্ত মহান আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। তাছাড়া প্রতি আরবি মাসের 13, 14 ও 15 তারিখ তথা আইয়ামে বীজের রোজা রাখার বিষয়টি সহিহ ও হাদিস দ্বারা প্রমাণিত, আর শাবান মাসের এই দিনটিও আইয়ামে বীজের অন্তর্ভুক্ত। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আইয়ামে বীজের রোজা রাখতেন। অন্য আরেক বর্ণনায় পাওয়া যায় যে এক রাত্রে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘুমিয়েছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুঝতে পারলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘুমিয়ে গিয়েছেন, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধানে একা বাইরে বেরিয়ে গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘুমাননি, এতক্ষণ ঘুমের ভান করে শুয়েছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ভাবলেন তার অগোচরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যান সেটাই তিনি দেখবেন। তাই কৌতূহলবশত আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু নিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে চলেছেন। চলতে চলতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে একটু দূরে অসংখ্য সাহাবীর কবরস্থান বাকিতে এসে পৌঁছালেন। বাকিতে পৌঁছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পর আকাশের দিকে তাকিয়ে 2 হাত তুলে দোয়া করলেন। অদূরে দাঁড়িয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সবকিছুই দেখছিলেন।
আম্মাজান হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন দেখলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত সাহাবীদের জন্য দোয়া করছেন, তখন তিনি লজ্জিত হলেন। অতঃপর রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বুঝতে না পারে, সেজন্য আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জলদি সেখান থেকে ঘরে এসে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এসে শুয়ে পড়লেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েই বুঝতে পারলেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক। তার হৃদস্পন্দন বেড়ে গিয়েছে, বুক দ্রুত উঠানামা করছে। তখন রসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, কি হবে আয়েশা? উত্তরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, কিছু না। রসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তুমি বলবে না আমি সর্বজ্ঞ আল্লাহর কাছ থেকে জেনে নিব? অতঃপর হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা পুরো ঘটনা বললেন এবং লজ্জিত হলেন। অতঃপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি মনে করো আল্লাহ ও তার রসুল তোমার উপর জুলুম করবেন? উত্তরে হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আল্লাহর রসুল, আমি ধারণা করেছিলাম যে আপনি আপনার অপর কোনো বিবির নিকট চলে গিয়েছেন কিনা। তখন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন শাবানের মধ্যরাত্রিতে নিকটবর্তী আসমানে অবতীর্ণ হন এবং কালব গোত্রের ছাগলের পালকের পশমের চেয়ে বেশি লোকদের ক্ষমা করেন। সুবহানাল্লাহ। অতঃপর বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুনসুটি করে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে চিমটি কাটলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মৃদু ব্যথায় হেসে উঠলেন। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, কখনো এমন ধারণা করো না যে আল্লাহর রাসূল তোমার সঙ্গে বেইনসাফি করবেন। সুবহানাল্লাহ। শবে বরাত নিয়ে আরেকটি বর্ণনায় পাওয়া যায়, একদিন হযরত ঈসা আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, এই জমানায় আমার চেয়ে বুজুর্গ আর কি কেউ আছে? উত্তরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অবশ্যই আছে, তুমি একটু সামনে অগ্রসর হও, তাহলেই বুঝতে পারবে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হযরত ঈসা আলাইহিস সালাম চলতে লাগলেন। একটু পর প্রকাণ্ড এক গোলাকার পাথর দেখে হযরত ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। তখন গায়েব থেকে আওয়াজ এলো, হে ঈসা, তোমার হাতের লাঠি দ্বারা পাথরটিতে আঘাত করো। অতঃপর হযরত ঈসা আলাইহিস সালাম তার হাতের লাঠি দ্বারা পাথরটিতে আঘাত করলেন। সাথে সাথে পাথর দুই ভাগ হয়ে গেল। তখন হযরত ঈসা আলাইহিস সালাম দেখতে পেলেন যে তার মধ্যে তসবিহাতে এক বৃদ্ধ লোক ইবাদতে মগ্ন রয়েছেন এবং তার সামনে একটি আনার ফল পড়ে আছে। তখন হযরত ঈসা আলাইহিস সালাম সেই বৃদ্ধ ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, আপনি কে এবং কতদিন থেকে এখানে আল্লাহর ইবাদতে মশগুল আছেন? তখন বৃদ্ধ ব্যক্তিটি বললেন, আমি এই এলাকার একজন মানুষ। আমার মায়ের দোয়ায় আল্লাহ আমাকে এই বুজুর্গি দান করেছেন। 400 বছর থেকে এই পাথরের মধ্যে বসে আমি আল্লাহর ইবাদতে মগ্ন আছি। আমার আহারের জন্য মহান আল্লাহ তাআলা প্রতিদিন জান্নাত থেকে একটি ফল পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। বৃদ্ধ ব্যক্তির কথা শুনে হযরত ঈসা আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, আমি তোমার নিকট অপরাধী। আমি বুঝতে পেরেছি যে এই ব্যক্তি আমার চেয়েও বুজুর্গ এবং সম্মানী। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন গায়েবে আওয়াজ দিয়ে বললেন, হে ঈসা, জেনে রাখো, শেষ জমানার নবীর উম্মতের মধ্যে যে ব্যক্তি শাবানের চাঁদের 15 তারিখে রাত জেগে ইবাদত করবে এবং দিনে রোজা রাখবে, নিশ্চয়ই সেই ব্যক্তি আমার নিকট এই বৃদ্ধের চেয়েও বেশি বুজুর্গ এবং প্রিয় হতে পারবে। তখন হযরত ঈসা আলাইহিস সালাম কেঁদে কেঁদে বললেন, হে আল্লাহ, তুমি যদি আমাকে নবী না বানিয়ে আখেরি জমানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাতে, তাহলে কতই না সৌভাগ্য হতো আমার। তখন এক রাত্রে এত সওয়াব কমাই করতে পারতাম। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আসুন আমরা যারা আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করতে পেরেছি, তারা সবাই কমেন্টে লিখি আলহামদুলিল্লাহ। একবার মদিনায় 3 দিন যাবৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো খোঁজ খবর ছিল না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তরবারি হাতে নিয়ে বললেন, এই মদিনার মুনাফিকরা, বলো রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? কিছুক্ষণের মধ্যে যদি রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর না দিতে পারো, তবে মদিনার একটা মুনাফিককেও ওমরের এই তরবারির আঘাত থেকে কেউ বাঁচাতে পারবে না। মুনাফিকরা তখন ভয়ে কাঁপতেছে আর বলতেছে,
আমরা তো রাসূলের খবর জানি না। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ওমর, পথ চলতে চলতে বহু দূরে জাবালে সালাত, মদিনার থেকে 3.25 মাইল দূরে, ওইখানে গিয়ে দেখেন কতগুলো উট, ভেড়া, বকরির রশি ধরে রাখালেরা দাঁড়িয়ে আছে। সেখানে গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজ করা যেতে পারে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে সেখানে রওনা হলেন। সেখানে উপস্থিত হয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাখালদেরকে উদ্দেশ্য করে বললেন, হে রাখাল, এই পথ দিয়ে দিনের রসুলকে যাইতে দেখেছ নাকি? তখন রাখালেরা বলল, আজ 3 দিন পর্যন্ত ওই পাহাড়ের গুহায় একটা লোক উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। সেটা দেখে আমাদের উট, ভেড়া, বকরিগুলো ওই দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে। উটের বাচ্চা উটের দুধ খায় না, বকরির বাচ্চা বকরির দুধ খায় না, শুধু ওই পাহাড়ের দিকে তাকিয়ে কাঁদে। এত করে পিটালাম, 3 দিনের ভিতরে একটা পশু ঘাসে মুখ লাগায়নি। বাড়ির দিকেও ফিরিয়ে নিয়ে যেতে পারছি না। দয়া করে ওই লোকটাকে বের করে নিয়ে যান। রাখালদের কাছ থেকে এই সব শুনে হযরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, হে ভাই ওমর, যে মানুষের মায়ায় পড়ে জানোয়ার খানাপিনা ছেড়ে দিয়েছে, সেই মানুষ রহমতুল্লিল আলামিন ছাড়া আর কেউ নয়। অতঃপর 2 জনে পাহাড় বেয়ে উঠে দেখেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে কাঁদছেন। হযরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখন গুহার মুখে দাঁড়িয়ে বললেন, হুজুর, আমি আপনার আবু বক্কর আসছি, মেহেরবানি করে মাথা উঠান। আজ 3 দিন যাবৎ মদিনার অলিতে গলিতে পাগল হয়ে রসুল রসুল বলে ডাকি। হুজুর, মদিনায় চলেন। মদিনার মানুষগুলো কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গিয়েছে। আপনি যে উম্মতের জন্য কাঁদেন, আমি আল্লাহর নামে কসম করে বলছি, সারা জীবন আমি যত নেকির কাজ করেছি, সমস্ত নেকিগুলো উম্মতে মুহাম্মদের জন্য আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। রসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কোনো কথাই বললেন না, শুধু কেঁদেই যাচ্ছেন। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পাহাড়ের গুহায় দাঁড়িয়ে বললেন, হুজুর, আমি ওমর, যে তরবারি হাতে নিয়ে 26 বছর বয়সের সময় আমি আপনার মাথা কাটতে এসেছিলাম, মাথা না কেটে আপনার সুন্দর নুরানি চেহারা দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সেই দিন হতে আজ পর্যন্ত আমি ওমর যত নেকির কাজ করেছি, উম্মতে মুহাম্মদের জন্য আমি তা দান করে দিলাম। সুবহানাল্লাহ। অতঃপর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর, মাথা উঠান, মদিনায় চলেন। তখনও বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না, অঝোর ধারায় কেঁদেই চলেছেন। হযরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ব্যর্থ হয়ে চলে আসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ছাড়া নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহাড়ের গুহা থেকে কেউ বের করতে পারবে না। তাই তারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে সেই খবরটি দিলেন। খবরটি জানা মাত্রই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে বললেন, হে ফাতেমা, রসুলের খবর পাওয়া গিয়েছে। রসুল কাঁদতেছেন, পাহাড়ের গুহায় সেজদায় পড়ে ইয়া উম্মতি বলে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্বামীর মুখ থেকে এই খবরটি পাওয়া মাত্রই হাসাইন হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে চললেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হাসাইন হোসাইন রাদিয়াল্লাহু আনহু পাহাড় বেয়ে উপরে উঠে দেখেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে ইয়া উম্মতি বলে কাঁদছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, আব্বা গো, কেমন করে আপনি আপনার মাকে ভুলে গেলেন? কোথাও সফরে যাওয়ার সময় আপনি শেষ বিদায় আমার কাছ থেকে নিতেন। আজ 3 দিন যাবৎ আপনার কোনো খবর নেই। আপনার মায়ের কাছে না বলে আপনি উম্মতি বলে পাহাড়ের গোয়ায় এসে কাঁদেন। আপনার চিন্তায় 3 দিন পর্যন্ত কিছু আহার করিনি। মদিনার মানুষগুলো ইয়তিমের মতো রাস্তায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। হাসাইন হোসাইন কাঁদছে, ওদেরকে বুঝাতে পারি না। বাবা গো, যে উম্মতের জন্য কাঁদেন সেই উম্মতের জন্য আর কাঁদতে হবে না। আমি আপনার মা এসেছি। আমি ফাতেমার জিন্দিগির সমস্ত নেকিগুলো আপনার উম্মতকে দিয়ে দিলাম।
সুবহানাল্লাহ। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও কিছুই বললেন না, শুধু কেঁদেই চলেছেন। এবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মহান আল্লাহর দরবারে বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী দেওয়ার মতো কিছুই আমার নেই। যে ছেলে দুইটি তুমি আমাকে দান করেছ, আমি তোমার নামে কসম করে বলছি, আমার কলিজার টুকরা হাসাইন হোসাইনকে বাবার উম্মতের জান্নাতের জন্য আমি কুরবানি করে দিলাম। সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক তখন হজরত জিব্রাইল আলাইহিসসালামকে ডাক দিয়ে বললেন, হে জিব্রাইল, তুমি যাও, আমার বন্ধুর কাছে যাও, গিয়ে আমার সালাম দাও, আর আমার বন্ধুকে গিয়ে জানিয়ে দাও, বন্ধু যেন আর না কাঁদে। ফাতেমার কুরবানি আমি কবুল করেছি, আর বন্ধুর চোখের পানি আমি কবুল করেছি। আমি আজকে দেখলাম আমার বন্ধু উম্মতের জন্য কেমন দরদি। আমার হাবিবকে জানিয়ে দিন, ফাতেমাকে সঙ্গে করে মদিনায় চলে যাক। হাসরের কঠিন ময়দানে আমি ওয়াদা দিলাম, আমার হাবিবের কাছে জিজ্ঞাসা না করে আমি তার একটি উম্মতকেও জান্নাতে দিব না। সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী হজরত জিব্রাইল আলাইহিসসালাম সেখানে এসে উপস্থিত হলেন এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব কিছু জানিয়ে দিলেন। এবার হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে মাথা উঠিয়ে বললেন, হে ফাতেমা, আমার ইচ্ছে ছিল আমি সেই পর্যন্ত কাঁদব যতক্ষণ না আমার আল্লাহ আমার ডাকে সাড়া দিয়ে বলবেন, বন্ধু আর কাঁদা লাগবে না, তোমার একটা গুনাহগার উম্মতকেও আমি জাহান্নামে দিব না। যতক্ষণ আল্লাহ তাআলা এই ওয়াদা না করতেন, আমি ততক্ষণ পর্যন্ত এভাবেই কাঁদতে থাকতাম। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যেই নবী তার উম্মতের জন্য অর্থাৎ আমাদের জন্য এত কষ্ট করেছেন, এত কেঁদেছেন এবং হাসরের ময়দানে আমাদের জন্যই সুপারিশ করবেন, আসুন সেই প্রাণের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে দরুদ শরীফ পাঠ করি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে গর্বিত, শুধু তারাই কমেন্টে লিখুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।